প্রথমে আমাদের কাছে তথ্য এসেছিল যে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ গাজী মেডিকেলের সামনে। তো আমরা তৎক্ষণাৎ আমাদের একটি টিম ইয়েতে যায়, আরএসপেট হাসপাতালে যায় এবং আরেকটি টিম আর আমি নিজেই আসলে ঘটনাস্থলে প্রথমে আসি। তো ঘটনাস্থলে লোকজনকে জিজ্ঞাসাবাদের পরে কেউ কিছু বলতে পারে না এবং ঘটনাস্থল বের করার জন্য আমরা অনেক চেষ্টা করি। তো এখানে প্রথমে আমরা লাজ ফার্মাতে ওইখানে দেখি যে এনসিপির একটা প্রাইভেট কার পড়ে আছে। তো আমাদের সন্দেহ হয় এবং ওখানে লোকজন জানায় যে এটা গতকালই এই গাড়িটি পড়ে আছে। তো আমরা প্রথমে এই লাজ ফার্মা থেকে ভিডিও ফুটেজ নেই এবং সেখানে দেখা যায় যে ভিকটিম এবং আরো তার সঙ্গে আরো দুইজন লোক প্রথমে এখানে এসেছিল রাত্রে 12:30টার দিকে এবং রাত্রে এবং আশেপাশে কোথাও ছিল, এটা আমার প্রথম প্রাথমিক ধারণা হয়। সেই সেই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে এই যে আলাস্কা মসজিদের এখানে আমরা এগুলিতে আসি এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে এখান দিয়ে সকালবেলা একজন গুলিবিদ্ধ অবস্থা, রক্তাক্ত অবস্থায় এখান দিয়ে যায়। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং ঘটনাস্থল বের করি। দেখা যায় যে এটা বাসায় ঘটনাটি ঘটেছে এবং সেখানে আমরা গিয়ে দেখতে পাই যে ওই বাসায় ঢোকার পরে দেখি যে এখানে প্রচুর মাদক সেবনের সরঞ্জাম, বিশেষ করে ইয়াবা এবং বিদেশি মদের অনেক বোতল এবং ওইখানে আমরা গুলির খোসাও পেয়েছি। তো আমরা এবং ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় রক্তের দাগও আমরা পাই। তো আমরা কনফার্ম হই যে ঘটনাটি ঘরের ভিতরে হয়েছে এবং ঘরের ভিতরে যারা ছিল, রাতে ছিল এবং সকালেও ছিল, ওদের অন্তঃকন্দলের কারণে ঘটনাটি ঘটেছে এবং কারা কারা এবং কি কারণে এই ঘটনাটি ঘটেছে আমরা সেটা তদন্ত করছি। আমাদের সঙ্গে ডিবি টিম এবং অন্যান্য সিআইডি অনেক কাজ করছে এবং আমরা আশাবাদী যে আমরা এই ঘটনাটি রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং প্রত্যেক আসামিকে ধরতে পারবো। আর সে বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার কানের কাছে গুলিটা লেগেছে এবং এটা নিয়ে কোনো আশঙ্কা নেই। যে আমরা তদন্ত করতে করতে এই এখানে যেখানে ঘটনাস্থল একটা বাসায়, তো এটা আলাস্কা মসজিদের পিছনেই। তো আমরা এখানে আসি, এখানে এসে দেখতে পাই যে ঘরটিতে প্রচুর মাদকের সরঞ্জাম পাওয়া গিয়েছে, বিশেষ করে ইয়াবা এবং দেশি মদের অনেক খালি বোতল পাওয়া গিয়েছে এবং ঘটনাস্থলে আমরা রক্তের দাগও দেখতে পাই এবং এটি গুলির খোসাও পাই। আমরা তখন কনফার্ম হই যে ঘটনাটি ঘরের ভিতরে হয়েছে এবং যারা এই ঘরের মধ্যে এসেছিল রাত্রে বা সকালে ওরা ওদের নিজস্ব কোনো অন্তঃকন্দলের কারণে ঘটনাটা ঘটেছে এবং কারা কারা এসেছিল আমরা মোটামুটি ফুটেজ পেয়েছি এবং আমাদের টিম এটা নিয়ে কাজ করছে।